এই রেসিপি বানিয়ে জামাইয়ের কাছ থেকে সেরা রাঁধুনি তকমাটা পেয়েই গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ভীষণ মজাদার একটি স্টেক রেসিপি। আর এটি তৈরি করা খুবই সহজ। পুরো রেসিপিটি ফলো করলে আপনারাও কিন্তু একদম নামি দামি রেস্টুরেন্টের মতোই এই স্টেকটি বাসায় তৈরি করতে পারবেন খুব সহজেই। তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই স্টেক রেসিপিটি। এখানে নিয়েছি 4 পিস স্টেক। এটা আসলে পুরোটাই লম্বা করা ছিল, আমি মাঝখান থেকে একটা করে কাট লাগিয়ে একটু ছোট সাইজ করে নিয়েছি। যেহেতু বাসায় তৈরি করছি সেজন্য আমি এটাকে কাট লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পুরোটাও লাগিয়ে রাখতে পারেন। আর এইভাবে একটু মিডিয়াম পাতলা সাইজ করে এই স্টেকগুলোকে কেটে নিতে হয়। কসাইকে বলে দিলেই ওরা সুন্দরভাবে স্টেকের সাইজ করে আপনাদেরকে কেটে দেবে। তো প্রথমে এটার কাজ হচ্ছে মাংসগুলো থেকে এক্সট্রা যে পানি থাকে সেটাকে উঠিয়ে নিতে হবে। এভাবে টিস্যু পেপার দিয়ে ভালোভাবে সব মাংসগুলোকে মুছে নিতে হবে যাতে মাংসের মধ্যে কোনো পানি না থাকে। এখন চলে যাব দ্বিতীয় স্টেপে। এরকম একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে মাংসগুলোকে কেচিয়ে নিতে হবে যাতে মশলাগুলো যখন দেব তখন সব মাংসের মধ্যে যেন ঢুকে যায়। সেজন্য এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করে নিতে হবে এবং একটু সময় নিয়েই করে নিতে হবে। সব মাংসগুলোকেই ভালোভাবে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে একটু সময় নিয়ে কেচিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণের পরিমাণটা এখানে একটু বেশি লাগবে। আর দিয়ে নিচ্ছি খোসাসহ 5 পিস ছোট সাইজের রসুন থেতানো। এখন দিয়ে নিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। আমি এখানে আস্ত গোলমরিচগুলোকে একটু আধা ভাঙা করে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ টমেটো কেচাপ আর হাফ চামচ পরিমাণ চিলি সস। দিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ সয়া সস। এই সসগুলো আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি রসুনটা মনে হচ্ছিল যে একটু কম হয়েছে, এজন্য আমি আরও 3-4 কোয়া রসুন এখানে দিয়ে নিলাম। আর দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ রান্নার তেল। আপনারা চাইলে কিন্তু এখানে অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারেন। এখন ভালোভাবে মাংসগুলোকে একটু মশলার সাথে মাখিয়ে নিতে হবে। এই কাজটাও কিন্তু খুব ভালোভাবে করে নিতে হবে যাতে সব মাংসের গায়ে মশলাগুলো সমানভাবে লেগে যায়। এখন এটা মাখানো হয়ে গেছে। এটার হচ্ছে থার্ড স্টেপে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এটাকে অবশ্যই আপনাকে 5 থেকে 6 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে হবে। যত ম্যারিনেট করবেন এই মাংসগুলো খেতে কিন্তু ততই মজা হবে এবং ভেতরটাও অনেক জুসি আর সফট থাকবে। আর যদি হাতের সময় না থাকে তাহলে আপনারা 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিতে পারেন। 8 ঘন্টা পরে ফিরে এসেছি। দেখুন মাংসগুলো একদম পারফেক্টভাবে ম্যারিনেট হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য চুলায় বসিয়ে নিয়েছি একটি গ্রিল প্যান। দিয়ে নিচ্ছি 3 চা চামচ পরিমাণ রান্নার তেল। আপনারা চাইলে এখানে নর্মাল প্যানও ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল তাই আমি এখানে গ্রিল প্যানটা ব্যবহার করেছি। নর্মাল প্যানেও কিন্তু একইভাবে এই স্টেকগুলোকে ভেজে নেওয়া যাবে। তো তেলটাকে একটু গরম করে নেব। আর চুলোর জালটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম মিডিয়ামে রেখে দিতে হবে। এখন এই মাংসের স্টেকগুলোকে এই প্যানের মধ্যে আমি দিয়ে নেব। স্টেকগুলোকে দিয়েই একদম মিডিয়াম আঁচে ঘড়ি ধরে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। 2 মিনিট পরেই এগুলোকে উল্টিয়ে নিতে হবে। তো আমি প্রথমে 2 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। 2 মিনিট পরে আমি এগুলোকে উল্টিয়ে নেব। দেখুন 2 মিনিট হয়ে গেছে। এখন আমি এগুলোকে উল্টিয়ে নেব। এরকম করে একবার হলেও এই স্টেকটা ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব মজাদার হয় খেতে। আমি স্টেকগুলোকে উল্টিয়ে নিয়েছি। আর চুলো জালটা অবশ্যই মিডিয়ামে রেখেই এই স্টেকগুলোকে ভেজে নিতে হবে, না হলে মাংসটা কিন্তু উপর থেকে হার্ড হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। এখন আমি এর উপরে দিয়ে নিচ্ছি বাটারের টুকরো। আমি এখানে 50 গ্রাম বাটার নিয়েছি। বাটারগুলোকে 4 টুকরো করে কেটে নিয়ে সবগুলো মাংসের উপরেই দিয়ে নিয়েছি। এখন এর উপরে একটু ঢাকনা দিয়ে দেব, জাস্ট এটাকে ফিলিং করার জন্য, যাতে বাটারটা গলে মাংসের ভিতরে ফ্লেভারটা ঢুকে যায়। সেজন্য আমি এখানে ঢাকনাটা ব্যবহার করেছি। বাটারগুলো সব গলে গেছে এবং মাংসের ভেতরে কিন্তু বাটারের ফ্লেভারটা এভাবে করলে একদম পারফেক্টভাবে চলে যাবে আর খেতেও ভীষণ মজা হবে। এখন আমি এটাকে আরও 2 মিনিট রেখে উল্টিয়ে নিচ্ছি। আমি এটাকে আরও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। স্টেকটা হয়ে গেছে।
মোটমাট আমার 8 মিনিটের মতো সময় লেগেছে এই স্টেকটা ভেজে নিতে। আমি এটাকে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা জুসি আর কতটা পারফেক্ট হয়েছে। আর আমি এটাকে সার্ভ করার জন্য নিয়েছি ম্যাশ পটেটো, হোয়াইট সস আর সাথে কিছু সালাদ। আপনারা যদি ম্যাশ পটেটো এবং হোয়াইট সসের রেসিপিটি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। এখন মাংসটাকে কেটে দেখানো হচ্ছে, দেখুন কতটা সফট আর জুসি হয়েছে, আর এটা খেতে কিন্তু ভীষণ মজা ছিল। ভেতরে কিন্তু কোনো কাঁচা ভাব নেই, খেতে একদমই পারফেক্ট এবং নামি দামি রেস্টুরেন্ট থেকেও কোনো অংশে কম নয়। আপনারা একবার হলেও এই রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করে দেখতে পারেন খেতে কতটা টেস্টি হয়। যদি একবার মজা পেয়ে যান বাইরে থেকে স্টেক খাওয়ার কথা ভুলেই যাবেন, এতটাই মজা ছিল এই স্টেকটি। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন কিছু রেসিপি দেখার জন্য। এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।